আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আলোচনা করব ডিপ্রেশন নিয়ে। ডিপ্রেশনের পরিচিতি, এর কারণ, ঝুঁকি, উপসর্গ, লক্ষণ, ডিপ্রেশনের লক্ষণ এবং প্রতিরোধ ব্যবস্থা, সাথে সাথে চিকিৎসা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটাতে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন বলে আশা রাখি। ডিপ্রেশন একটি মানসিক স্বাস্থ্য সমস্যা যেখানে একজন ব্যক্তি দীর্ঘ সময় ধরে গভীর বিষণ্ণতা অনুভব করেন। এটি শুধুমাত্র মানসিক অবস্থা নয়, শারীরিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে। এটি সুস্থ জীবনের জন্য মানসিক সুস্থতা অত্যন্ত জরুরি এবং ডিপ্রেশন এই সুস্থতায় বড় ধরনের বাধা হয়ে দাঁড়ায়। এর কারণ কি? ডিপ্রেশন হওয়ার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। এর মধ্যে রয়েছে জেনেটিক কারণ। পরিবারের মধ্যে ডিপ্রেশনের ইতিহাস থাকলে একজন ব্যক্তিরও আক্রান্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। বায়োলজিক্যাল কারণ, মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যের পরিবর্তন, বিশেষ করে সেরোটোনিন এবং নরএপিনেফ্রিন এর কমতি ডিপ্রেশন সৃষ্টি করতে পারে। সামাজিক এবং মানসিক চাপ, জীবনযাত্রার নানান চাপ, পারিবারিক সমস্যা, সম্পর্কের টানাপোড়েন কিংবা সুখ ডিপ্রেশন সৃষ্টি করতে পারে। বিশেষ কিছু শারীরিক রোগ, দীর্ঘমেয়াদী বা জটিল রোগও ডিপ্রেশন এর কারণ হতে পারে। ডিপ্রেশন এর লক্ষণগুলো কি কি? ডিপ্রেশনের লক্ষণগুলো হচ্ছে দীর্ঘ সময় ধরে বিষণ্ণতা বা শূন্যতার অনুভব, আগের মতো আগ্রহ বা আনন্দের অভাব, দুঃখ, হতাশা বা অস্থিরতা, অতিরিক্ত নিদ্রা বা অনিদ্রা, শরীরের ক্লান্তি, এনার্জি কমে যাওয়া, আত্মবিশ্বাসের অভাব এবং নিজেকে অপরাধী মনে হওয়া, শারীরিক উপসর্গ যেমন মাথা ব্যথা, পেট ব্যথা বা অন্যান্য অজানা শারীরিক সমস্যা, আত্মহত্যার চিন্তা বা চেষ্টা করা, এগুলো হচ্ছে ডিপ্রেশনের লক্ষণ। এখন এর প্রতিরোধ ব্যবস্থা কি? এর প্রতিরোধ ব্যবস্থা হচ্ছে সুস্থ জীবনযাপন, নিয়মিত ব্যায়াম করা, সুষম খাদ্য গ্রহণ করা, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, মানসিক চাপ কমানো, ধ্যান, যোগব্যায়াম বা বিশ্রাম নেওয়া, পরিবারের বন্ধু এবং সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা। এর চিকিৎসা কি? এর চিকিৎসা হচ্ছে এই যে রেনজিট ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন, এটি রেনাটা কোম্পানির একটা টপ ওষুধ হচ্ছে রেনজিট। এটি আপনি যদি যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে পরিলক্ষিত হয় তাহলে আপনি প্রতিদিন একটা করে রেনজিট ট্যাবলেট সকালে ভাত খাওয়ার পর খাবেন। তাহলে আপনার যে সমস্যাগুলো কথা বললাম, এই সমস্যাগুলো চিরতরে ভালো হয়ে যাবে। ভিডিওতে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।